নমস্কার, বাসনার কুকিং ভিডিও আজকে বানাতে চলেছি। এখানে নিয়েছি কচুর গাঁঠি, নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে নিয়েছি কুকার। এখন কচুর গাঁঠিগুলো ঢেলে দিচ্ছি কুকারে। দেখুন পড়ে যাচ্ছে। কচুর গাঁঠি কুকারে দিয়ে ফেলেছি। এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন জল পড়ে গিয়েছে। এখানে দেখুন কচুর গাঁঠিটা সেদ্ধ করার জন্য কুকারে বসিয়ে দিয়েছি আর চুলাতেও বসিয়ে দিয়েছি। দেখুন এখন সিটি মারার অপেক্ষা করতে হবে। এখানে কচুর গাঁঠিটা সেদ্ধ করে নিয়েছি, একদম ছুলে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে কচুর গাঁঠিটা সেদ্ধ করে নিয়েছি, একদম ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি রুই মাছের মাথা, নিয়েছি হলুদ লবণ। মাছটা মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গিয়েছে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। মাছ ভাজার জন্য সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে। মাছের মাথা দিয়ে দিচ্ছি, রুই মাছের মাথা। মাছের মাথাটা লাল করে ভেজে নেব। মাছের মাথাটা উল্টিয়ে নিচ্ছি। এখানে দেখুন মাছের মাথাটা একদম লাল করে ভেজে নিয়েছি আর মুচমুচে করে নিয়েছি। এরকম ভাবে করে ভেজে নিতে হবে, না হলে মাছের মাথা কাঁচা গন্ধ থেকে যাবে, তরকারিতে স্বাদ আসবে না। দেখুন একদম মুচমুচে করে ভেজেছি। দেখুন সবগুলো মাছের মাথা। এই দেখুন সেই মাছের মাথা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। রেখে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, জিরে। দেখুন ফোড়নটা লাল করে ভেজে ফেলেছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই লাল করে ভেজে ফেলেছি। দেখুন স্বাদ অনুসারে লবণ। লবণটা পড়ে গিয়েছে, নেড়ে নিচ্ছি। হলুদ, কাঁচা লঙ্কা, লঙ্কা। এখানে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরকম ভাবে করে কষিয়ে নিতে হবে, তাহলে গাঁঠির তরকারিতে স্বাদ আসবে। দেখুন সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আছে সেদ্ধ করে রাখা কচুর গাঁঠি, এখন দিয়ে দিচ্ছি। গাঁঠিটা পড়ে গিয়েছে, একটু নেড়ে নেব। এখন একটু ভালো করে একটু কষাই নিতে হবে, সুন্দর করে কষতে হবে। এখানে দেখুন কচুর গাঁঠিটা ভালো মতন। এখানে আছে জল, দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। জলটা পড়ে গিয়েছে, এখন নেড়ে নিচ্ছি। এখানে আছে সেই ভেজে রাখা মাছের মাথা, এটা দিয়ে দিচ্ছি। দেখুন গাঁঠির তরকারিটা কত সুন্দরভাবে ফুটতেছে। এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা পড়ে গিয়েছে, এখন নেড়ে নেব। এখানে দেখুন গাঁঠির তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে চলে এসছে। রুই মাছের মাথা দিয়ে কচুর গাঁঠি বানানো। দেখুন এখন একটু নেড়ে নেব। হয়েও গিয়েছে, এখন নামিয়ে নেব। আজকে রুই মাছের মাথা দিয়ে বানিয়ে ফেলেছি কচুর গাঁঠি। দেখুন আজকের দুপুরে